আসসালামু আলাইকুম বন্ধুরা, দর্জি বাই 19 চ্যানেলের একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে দেখাবো এই সুন্দর ডিজাইনার প্যান্ট প্লাজো মুহুরিটা সেলাই করার নিয়ম। খুব ডিটেল এবং সহজভাবে দেখিয়েছি, তাই ভিডিওটা একটু লম্বা হতে পারে। ধৈর্য সহকারে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন এই আশা নিয়ে শুরু করছি। আর আপনি যদি এই ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, এতে করে আমার আপলোড করা প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন। এখানে আমি সালোয়ার কাট করে নিয়েছি এবং সালোয়ারের 95% কাজ আমি সম্পূর্ণ করে ফেলেছি। জাস্ট খালি ডিজাইনের কাজটাই আপনাদের সাথে শেয়ার করব কিভাবে করব। আর এর জন্য সালোয়ারের মুহুরিটাতে একটু কাজ করার দরকার আছে। আমি কিন্তু ডিজাইনের লেন্থ মেজারমেন্ট করে নিয়েই কিন্তু আমি সালোয়ারটাকে কাট করেছি এবং সেই অনুযায়ী লেন্থটাকে অ্যাডজাস্ট করে নিয়েছি। এখন আমি এখানে 4 ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি নিচ থেকে, মানে মুহুরির অংশ থেকে উপরের দিকে 4 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম এবং সেখানে একটু রাউন্ড টাইপের রাউন্ড করে একটু ড্রয়িং করে নিলাম। অর্থাৎ আমার ডিজাইনটা কী শেপে হবে সেই শেপটাকে আমি কেটে নিচ্ছি। ভালো করে লক্ষ্য করুন, আমি কিন্তু এখানে একটু রাউন্ড করে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিতে পারেন, তবে আমি যে ডিজাইনটা করছি সেখানে রাউন্ড শেপটাই ভালো লেগেছে, আমি রাউন্ড শেপটাই এখানে করে নিচ্ছি। এখন এইখানে আমি লেজ ইউজ করব। তার আগে আমি ডিজাইনের যে কাজটি রয়েছে, মানে সালোয়ারের নিচের অংশে যে ডিজাইনটি মূলত বসবে, প্রিন্টাক্স করব যে কাপড়টাতে, সেটাকে কেটে নিচ্ছি। আমি এখানে টোটালি 34 ইঞ্চি থেকে মাপটা ধরছি, অর্থাৎ আমার সালোয়ারের লেন্থ আমি নিয়েছি 34 ইঞ্চি। টোটাল সালোয়ারের লেন্থ হবে আমার 37 ইঞ্চি। তাই আমি এইখানে যে অংশ থেকে আমি কাট করছি সেই অংশটাকে অ্যাডজাস্ট করে নিয়ে কিন্তু আমি এখানে টোটাল করছি, মানে কাপড়টাকে কেটে নিচ্ছি। তাহলে আমি এখানে মোটামুটি টোটাল 41 ইঞ্চিতে কাট করলাম, অর্থাৎ এই যে আমি 4 ইঞ্চিতে দাগ দিচ্ছি, এটা আমি সালোয়ার থেকে কিন্তু 4 ইঞ্চি কেটে নিয়েছি সেটার লেন্থ, এবং ডিজাইনের অংশটা থাকবে আরও 3 ইঞ্চি। তার মানে আমার টোটাল থাকবে 7 ইঞ্চি, আর 1 ইঞ্চি এক্সট্রা নিলাম আমি সেলাইয়ের পারপাসে, মানে ওপরের দিকে এবং নিচের দিকে যে সেলাইটা চলে যাবে সেই সেলাই পারপাসে আমি আরও 1 ইঞ্চি নিলাম। অর্থাৎ আমার যে টোটাল লেন্থ সেখান থেকে আমি টোটাল এখানে 8 ইঞ্চি এক্সট্রা কাপড় নিয়ে নিয়েছি ডিজাইনের জন্য। কারণ আমি কিন্তু সালোয়ার থেকে 4 ইঞ্চি কাপড় কেটে ফেলে দিয়েছিলাম রাউন্ড করে, সেইটা কিন্তু আমাকে অ্যাডজাস্ট করে নিয়ে কিন্তু এখানে আমাকে কাপড়টা কেটে নিতে হবে। তাই 4 ইঞ্চি প্লাস ডিজাইনের জন্য আরও 3 ইঞ্চি কাপড় আমাকে এক্সট্রা নিতে হচ্ছে। তাহলে এখানে টোটাল আমি সেলাই সহকারে 8 ইঞ্চি কাপড় নিয়েছি, ডিজাইনের জন্য 7 ইঞ্চি এবং এক্সট্রা থাকছে 1 ইঞ্চি সেলাইয়ের জন্য। এখন যে কাপড়টাকে আমি কেটে নিয়েছি সেটাকে আমি ছোটো মানে চিকন করে প্রিন্টাক্স দিয়ে নিব যতটা সম্ভব, সাইড ঘেঁষে ঘেঁষে আমি কাজটি করে নেব। আর এভাবেই আমি মাঝখানে 1/2 ইঞ্চি গ্যাপ রেখে আমি প্রিন্টাক্সগুলো দিয়ে দিচ্ছি এবং সম্পূর্ণ কাপড়টাতে আমি দিয়ে নিব। আমি এখানে কাপড়টার চওড়া আমি বলছি না, কারণ আপনি এখানে প্রিন্টাক্স দিয়ে প্যান্ট প্লাজোর মুহুরিতে যতটুকু কাপড় লাগবে আপনি অতটুকুই নিয়ে নেবেন। আমি এখানে নির্দিষ্ট কোনো মাপের কাপড় নেইনি, তবে লম্বায় কাপড়টা 8 ইঞ্চি আছে টোটালে। এই যে আমি এখানে প্রিন্টাক্স দিয়ে নিলাম কিছুটা, আর এইভাবেই আমি পুরো কাপড়টাতেও প্রিন্টাক্স লাগিয়ে নিয়েছি। সেমভাবে কিন্তু আমি সেকেন্ড পায়ের অংশটাতেও আমি লাগিয়ে নিয়েছি। দেখুন আমি এখানে 8 ইঞ্চি নিয়েছি, আর প্রিন্টাক্স দেওয়ার পরে আমার টোটাল কাপড় থাকলো এখানে 22 ইঞ্চির মতো, 22 থেকে 23 ইঞ্চির মতো। অর্থাৎ আমার মুহুরিতে যতটুকু কাপড় লাগবে আমি অতটুকু কাপড় নিয়ে নিয়েছি। এখন এই কাপড়টাতে সেম মাপেরই কিন্তু আমি পেপার পেস্টিং লাগিয়ে নিয়েছি আয়রনের মাধ্যমে, এবং সেম সাইজের আরও একটি কাপড়ের টুকরো নিয়ে নিয়েছি। আমি এখন এই ডিজাইনের কাপড়টাকে আমি সোজা পাশে রেখে আর তার উপরে মানে পট্টির যে কাপড়টি দিব সে কাপড়টাকে বসিয়ে নিচ্ছি এবং 1/2 ইঞ্চি মার্জিন রেখে এই কাপড়টাকে সেলাই করে নিচ্ছি। 1/2 ইঞ্চি মার্জিন রাখছি, আর এবার এই কাপড়টাকে আমি উল্টিয়ে নিচ্ছি। আর কিভাবে কাজটি করছি একটু ধৈর্য সহকারে লক্ষ্য করবেন। আর আমি এখন যে সেলাইটি দিচ্ছি সেটা কিন্তু আমি যে পট্টির জন্য কাপড়টা ইউজ করছি সেটার উপর দিচ্ছি, আমি কিন্তু ডিজাইনের কাপড়টার উপরে সেলাইটা বসাইনি। এবার এই কাপড়টাকে সুন্দর করে হাত দিয়ে বসিয়ে নেব। আপনারা চাইলে এইখানে আয়রন করে নিতে পারেন। সুন্দর করে এখানে কাপড়টাকে ভাঁজ দিয়ে নেব। আমি কিন্তু এখানে কোনো সেলাই আর দেব না, যেহেতু এটা পায়ের একদম নিচের অংশ থাকবে, মুহুরির একদম নিচের অংশ, এখানে আমি কোনো সেলাই ইউজ করব না।
আপনি চাইলে দিতে পারেন, তবে এখানে সেলাই দিলে বেশি একটা ভালো দেখায় না, যার কারণে আমি এখানে সেলাইটা দিচ্ছি না। এখন আমি এই যে নিচের পট্টির কাপড়, ওপরের ডিজাইনের কাপড় দুটোকে একসাথে অ্যাটাচড করে নিচ্ছি এটা সেলাইয়ের মাধ্যমে। এটা র্যান্ডম একটা সেলাই দিচ্ছি, এটা মানে খুব বেশি নিখুঁত হওয়ার কোনো প্রয়োজন নেই। আমি এখানে সুন্দর করে ওপরের পার্ট এবং নিচের পার্টের কাপড়টাকে সমান করে ধরে নিয়ে কিন্তু সেলাইটি দিচ্ছি, যেটা ভিডিওতে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন আমি কতটা মানে নিখুঁত করে সেলাইটা দেওয়ার চেষ্টা করলাম। মানে নিচের কাপড়টা একদম সমান করে নিয়েছি। আচ্ছা, এবার আমি এখানে লেস ইউজ করব। লেসটাকে আমি ভালো করে লক্ষ্য করুন, আমি কিন্তু উল্টো পাশটা লেসটাতে উল্টো পাশের লেসটাকে বসিয়ে দিয়েছি কাপড়ের ওপরে। কাপড়টা হচ্ছে সোজা পাশটা হচ্ছে ওপরে এবং লেসের সোজা পাশ আছে নিচে, মানে দুটো পাটেরই সোজা পাশ মুখোমুখি করে নিয়ে সামান্য একটু পরিমাণের কাপড় রেখেছি মার্জিন হিসেবে। আপনারা আপনাদের সুবিধা মতো কাপড় মার্জিন রেখে কিন্তু সেলাইটা দিতে পারেন। আর লেসটা কিন্তু আমি উল্টো পাশে দিয়েছি, কারণ কি লেসটা যখন আমি উল্টিয়ে নেব তখন কিন্তু এটা সোজা পাশে বসে যাবে ডিজাইনের কাপড়টার উপরে। এভাবে আমি পুরো কাপড়টাকে লেসটাকে লাগিয়ে নিলাম। এবার লেসটাকে আমি উল্টিয়ে নিচ্ছি, এই যে সোজা পাশটা উল্টো পাশটা নিচের দিকে চলে গেল, এবার এটার সোজা পাশটা উপরের দিকে চলে আসবে। আমি এখানে হাত দিয়ে প্রেস করে নিচ্ছি, আপনারা চাইলে এখানে আয়রন করে নিতে পারেন। এবার এই কাপড়টাকে আমি সুন্দর করে এই যে ডিজাইনের কাপড়টা পিনটাক্স করে নিয়েছিলাম সেটার উপরে বসিয়ে দেব। এই যে ওপর থেকে আমি ডিজাইনের অংশটা নিচে থাকবে 3 ইঞ্চি, আর ওপর থেকে যে আমি কাপড়টা কেটে নিয়েছিলাম সেই পর্যন্ত পুরোটাই কিন্তু এই পিনটাক্স করার কাপড়টা কভার করে নেবে। এখন এই পিনটাক্স করা কাপড়টাকে আমি 2 ভাঁজ করে নিয়ে এটার মিডল পয়েন্টটাকে পয়েন্ট আউট করে নিচ্ছি, আর এখান থেকে আমি এই কাপড়টাকে সেট করার চেষ্টা করব। আমি কিন্তু সালোয়ারের যে মিডল পয়েন্ট সেটাকে সেট করে নিলাম ডিজাইনের মিডল পয়েন্টের সাথে। আর ওখান মানে এই ডিজাইনটা থাকবে কতটুকু ইঞ্চি আমি মানে ডিজাইনের জন্য রেখে দেব সেটা কিন্তু লেন্থ অনুযায়ী আপনাকে ডিসাইড করে নিতে হবে। মানে সালোয়ারের লেন্থের সাথে ডিজাইনের লেন্থটা আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। আমি এখানে টোটাল 37 ইঞ্চি সালোয়ারের লেন্থ রেখেছি, এর মধ্যে 34 ইঞ্চি আমি সালোয়ারটাকে কেটে নিয়েছিলাম আর 3 ইঞ্চি নিচে ডিজাইনের জন্য রেখে দিয়েছি। তাহলে টোটাল কিন্তু আমার 37 ইঞ্চি চলে এসেছে সালোয়ারের। আপনারাও ঠিক এভাবেই ক্যালকুলেট করে নিয়েই কিন্তু সালোয়ারটাকে কাট করে নেবেন এবং সেই অনুযায়ী ডিজাইনটা সেট করবেন। এখন আমি এই ডিজাইনের কাপড়টির ওপরে সালোয়ারের কাপড়টিকে সুন্দর করে বসিয়ে নিয়েছি এবং সুন্দর করে সমান করে পিন দিয়ে আটকে নিচ্ছি, যাতে কাপড়টা এলোমেলো না হয় বা নড়ে চড়ে না যায়। একটু নড়ে গেলে কিন্তু কাপড়টা বাঁকা হয়ে যাবে, ডিজাইনটা বাঁকা হয়ে যাবে, দেখতে খারাপ লাগবে। আর এখন যে সেলাইটি দিচ্ছি খুব সাবধানতার সাথে নিখুঁতভাবে দেওয়ার চেষ্টা করবেন, কারণ এই সেলাইটা কিন্তু দেখা যাবে। তাই ওপরের সেলাইটা একটু ধীরে সুস্থে দেওয়ার চেষ্টা করবেন, এতে করে নিখুঁতভাবে কাজটা সম্পূর্ণ হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, এখন আমার এখানে কাজটা শেষ। আর এই সেম ডিজাইনটি কিন্তু আপনার হাতের কামিজের হাতার ওপরেও আপনারা ইউজ করতে পারেন, হাতের মোহরি হিসেবেও খুব সুন্দর মানাবে। আর খুব সহজভাবে দেখিয়েছি, আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে, খুব সহজ মনে হয়েছে। এবার আমি এই সালোয়ারটাকে সুন্দর করে মুহুরিটাকে জয়েন করে নেব। আমি এখানে 6.5 ইঞ্চি রেখেছি, আপনারা আপনাদের পছন্দ মতো লুজিং রেখে আপনারা এখানে সেলাইটা দিতে পারেন। আপনারা যদি আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখেন অবশ্যই মানে ফলো দিয়ে রাখবেন, ভিডিওটাকে শেয়ার করে টাইমলাইনে রেখে দেবেন। আশা করি যারা সেলাই কাজে আগ্রহী আছেন তাদের জন্য অনেকটা হেল্পফুল হবে। আর আমার ইউটিউব চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটাকে, কারণ আমার ওই চ্যানেলে অনেক ধরনের ভিডিও দেওয়া আছে যেটা আমার পেজেও দেওয়া নেই। আমি পেজে ভিডিও দেওয়া শুরু করেছি অনেক পরে, চ্যানেলে আগে ভিডিও দিয়েছি এবং অনেক খুঁটিনাটি অনেক টিপস এবং ট্রিক্স সম্বলিত ভিডিও দেওয়া আছে যেটা আমার ফেসবুক পেজেও দেওয়া নেই। তাই যদি আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন বা আমার চ্যানেলটাকে একটু ভিজিট করেন তাহলে মানে আশা করি অনেক গুরুত্বপূর্ণ ভিডিও পেয়ে যাবেন। আর এই যে অংশটা দেখছেন সালোয়ারের নিচের এই জায়গাটায় আমি সুন্দর করে হেম করে দেব সুই সুতোর মাধ্যমে। আপনারা চাইলে এই কাজটা এই মুহুরিটা জয়েন করার আগেই করে নিতে পারেন, আমি মুহুরি জয়েন করার পরে এই কাজটি করে নিয়েছি। এই তো ডিজাইনটা তৈরি হয়ে গেছে। আশা করি আমার আজকের ভিডিওটি ভালো লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, সেই সাথে আমার ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রাখবেন। আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।